এদিকে তাকান আমার ভাইয়ের, আল্লাহর এক অলি, এই আপনাদের অলিপুরা গোরস্থানের পাশে দিয়া যায়, কবরের কাছে আইসা আমার বাবারা বন্ধুরা সূরাতুল ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন। কইরা কবরবাসীর সকল মাইয়েত ব্যক্তিদের জন্য সওয়াব রেসানি করে হাত বাড়াইলেন। ইনি বাড়িতে রাতের বেলা ঘুমাইছে, আল্লাহু আকবার গন, রাতের বেলা ঘুমাইছে। হঠাৎ করে ঘুমের ঘরে এই গুরুস্থানের সকল মাইয়েত ব্যক্তিদেরকে আমার আল্লাহ খাবে দেখায়। উনি যে দিনের বেলায় সওয়াব রেসানি করছে, এই সওয়াব নিয়ে সবাই কারাকারি করে। সাগরে মানুষ বললে এইভাবে যত অসহায়, তার চেয়ে আরো বেশি অসহায়রত অবস্থায় গোরস্থানে আমাদের আপনজন যারা শুইয়া রইছে, আল্লাহর ওলি দিনের বেলায় যে তাদের জন্য সওয়াব রেসানি করলো, রাতের বেলায় খাবে দেখে বাবা আজকে যারা এতক্ষণ বসা আছেন, খোদার কসম করে বলি, এই গুরুস্থানের যারা মাইয়েত ব্যক্তি তাদের কাছে ঈদের চেয়ে বেশি আনন্দ হচ্ছে, বলেন মারহাবা। আল্লাহর ওলি রাতের বেলা খাবে দেখে এই গুরুস্থানে যত মাইয়েত ব্যক্তিরা ওনার সওয়াবের জন্য এমন টানাটানি করে। সবাই আমার ভাইরা উপসে পড়া ভিড়, যেইভাবে আমার ভাইরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার, আমার বাবারা বন্ধুরা গত 2 বছর আগে যেইভাবে করোনা ভাইরাসে কত বড় আমার বাবারা বন্ধুরা অর্থনীতির উপরে আঘাত হানছে, এখনো সেইটার অবস্থা চলমান, ঠিক না বে ঠিক? আমার ভাইরা ওইভাবে জাকা আমার বাবারা বন্ধুরা এমন রিলিফের মাল যেইভাবে সিরিয়াল ভাবে দেয়, আজকে যারা এই জায়গার মধ্যে আপনার আপনজনের জন্য দোয়া করবেন, তারা কিন্তু গোরস্থানের মধ্যে আজকে সিরিয়াল ধরে রাখছে। এ বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি দেখে সবাই আমার নেকি নেওয়ার জন্য কারাকারি করে, কিন্তু একজন আল্লাহর বান্দি ইনি কিন্তু দিব্য আরামসে কত সুন্দর করে বৈশা রইছে, মুখের মধ্যে বড় হাস্যোজ্জ্বল, এমন কোন মুখ মলিন নাই, দুঃখ নাই, কষ্টের কোনো ছাপ নাই। আল্লাহর ওলি ডাক দিলেন, এগো মা, এই গুরুস্থানের সকল মাইয়ের ব্যক্তিরা নেকির জন্য কারাগারি করি, আর আপনি দিব্য আরামসে বড় সুখে বৈশা রইলেন, কেন ব্যাপার কি গো মা? মহিলারা ডাক দিয়া বলল, ওগো আল্লাহর গোলাম, আমি যেদিন দুনিয়ার জমিন ছেড়ে গুরুস্থানে এসেছি, ওই দিন আমার একটা নেক সন্তান রাইখা আসছি। এই সন্তানটা বিশেষ করে বাংলা বাজারে, সে একজন দর্জি দোকানদার। আল্লাহু আকবার কর। আমার ছেলেটা যদিও দর্জি দোকানদার, এই ছেলেটা নামাজের সময় হইলে দৌড়াইয়া মসজিদে ইমাম সাহেবের পিছনে জামাতে শামিল হয়। সবাই নামাজ শেষ করে বাড়িতে ফিরে, কিন্তু আমার বাবাই মসজিদে কোরআনুল কারিম নিয়া খুইলা খুইলা তেলাওয়াত কইরা আমি মা দুঃখিনীর রূহের মধ্যে সওয়াব রেসানি করি। সুবহানাল্লাহ ক। শুধু তাই না, আমার সন্তান যেদিন এমন নামাজ পড়ে আমি মার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করি, পূর্ব দিগন্তে সকালবেলা সূর্য আসমানে যেমনি উদিত হইলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, আমার সন্তান যখন আমার জন্য হাত বাড়ায় দোয়া করি, আমার কবরের মধ্যে নেকির দ্বারা আলোয় আলোকিত হয়ে যায়, জান্নাতের নাজ নেয়ামতের ফুয়ারা জারি করে দেয়। হুজুর আমার নেকের কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কর। আমার ভাইরা একবারে সংক্ষেপে, কারণ কি আমার ভাইরা, আমি যেইখান থেকে এসেছি আপনাকে এই রাস্তা এমন অবস্থা, চেয়ারম্যান সাহেবের কাছে আগের বক্তা জাদি সাহেব বলছে, গাড়ি কিন্তু ওই জায়গায়, হ্যান থেকে যেটা দৌড় মারছে আমার জীবনীতে দৌড় মারিনি। দৌড় দিলে কি, রাস্তা তো ক্লিয়ার না, এরপর 2 জায়গায় ফাঁক পেয়ে হয়ে গেছে। কথা বলেন, আল্লাহ পাক যেন এই রাস্তা যেন আল্লাহ উন্নত করে দেয়, চেয়ারম্যানের উসিলে আপনারা সবাই যেন এই গোরস্থানের রাস্তাটা অচিরে যেন আমার বাবারা বন্ধুরা ডেভেলপ হয়, সবাই বলি আমিন। শুধু তাই না, আসতে সময় মেঘনা ব্রিজের উপরে ওখানে আমার ভাইরা একটা ট্রাক মাঝখানে আইসা হঠাৎ করে কি ইঞ্জিনের সমস্যা, এদিকে না হেদিকে না, এটা লাভ তো পারে না, আর রাস্তাও সাপ্তারি না, কি অবস্থা আছে।
তারপরও মেম্বার সাহেব বলছে, আমাদের মনির আপনাদের এই সালাউদ্দিন মেম্বার সাহেব আমার অত্যন্ত মহব্বতের ভাই, মৌলানা হাফেজ, আপনাদের বিশেষ করে আমার ভাইরা সন্তান শাহ আলম, আমার আরেক ভাই, অনেকদিন আগের থেকে একটা গভীর সম্পর্ক, এই গোরস্থান কমিটি অত্যন্ত একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, যার মহব্বতে এত কষ্ট সত্য আপনাদের মাঝে আসছে। আপনারা কি বেজার হয়েছে? ওয়াজ করলে সারা রাত করুন যাবে, আপনারা শুনবেন, কিন্তু সারা রাতের ওয়াজের দ্বারা সমস্যা কি? ফজরের নামাজ অনেকে পড়তারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? সারা রাতের ওয়াজ এক পাল্লায়, আর ফজরের ফরজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কোনটা? সারা জিন্দিগির ওয়াজ এক পাল্লায় দিলেও ফজরের 2 রাকাত ফরজের সমান হবে। গভীর মনোযোগ আমার ভাইরা, ওই আল্লাহর বান্দি ইনি বললেন, আমার একটা সন্তান আছে, একটা সাফস উদাহরণ না দিলে বুঝবেন না। বাংলা বাজারে দর্জি দোকানদারি করে, নামাজ পড়ে, সুযোগ পাইলে আবার কোরআন তেলাওয়াত করে, আমার জন্য দোয়া করি। হুজুর গো, যেদিন আমার সন্তান আমারে স্মরণ করে, এই জন্য বাবারাও আজকে যদি আপনার মা বাবার এইখান থেকে আপনি স্মরণ করে আপনি একদিন চলে যাবেন, আপনার সন্তান রেখে যাবেন, এরা অবশ্যই অবশ্যই এই মাহফিলে কিংবা মসজিদে নামাজ শেষে আপনার স্মরণ না কইরা পারবে না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহর ওলি বললেন, এগো মা, এই সন্তানটা কোন গলির মধ্যে? ও সোজা মেন রোডের মধ্যে। ওই তাই নাকি? কহ। উনি বললেন, সকালবেলা আমি দেখবো, ফজরের নামাজের পরে দেখেন খাবে দেখছে, আর সকালবেলা ফজরের নামাজের পরে 7টা 8টায় অলিহুর আমার ভাইরা আপনাদের এই বাজারে আসছে, বাংলা বাজার মেইন রোড দিয়া যেতে যেতে রাতের বেলা যেইভাবে দেখছে ওইভাবে গিয়া দেখে সন্তানটা দর্জি দোকানে। এমন বহু দোকানদার আছে আজান হইলে শাটার বন্ধ করে দেয়। আমি নিজে দেখছি বহু রিক্সা ড্রাইভার এমন প্যাসেঞ্জার গাড়ির মধ্যে শর্ত হইলে একটা, আজানের আর মাত্র 10 মিনিট, আজান হইলে কিন্তু আমারে আপনি রাখতে পারবেন না, হয় আপনি আমার সাথে নামাজে যাবেন, মনে না চাইলে গাড়িতে বসবেন। আমি আগে নামাজ পড়বো, তারপরে আমি দুনিয়া কামাই করব। গরিব হইতে পারে, ইমানের দিক দিয়া পাকাপোক্ত লোক আছে না নাই? দুনিয়াটা যদি আমার বাবারা বন্ধুরা শেষ হইয়া যায়, কিন্তু কোনার কাছে আমার বাবারা বন্ধুরা একদিকে যদি আজান হয়, উনি বলে আমার জীবন যাবে, নামাজ আমি ছাড়বো না, এরই বলে ইমানদার। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। বাবারা বন্ধুরা, আল্লাহর বান্দি বলল, আমার সন্তানটা অমুক গলিতে আছে। সকালবেলা আল্লাহর ওলি গিয়া দেখে, ছেলেটা আরে দোকানদারি করে, ফাঁকে ফাঁকে আবার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে। মারহাবা কোন। আল্লাহর ওলির দেইকা ছেলেটা নিজের শেয়ার ছাইরা দিলেন। এটার দ্বারা ব্যবহারের পরিচয়, বংশের পরিচয়। এমন কিছু কিছু জায়গায় আছে ওলামায়ে কেরাম আছে, কিন্তু আমার ভাইরা যে যেখানে আছে লড়েও না। অনেক সময় ছোট্ট বাচ্চারা দেখি, আমার নিজের চোখে আমি বহু জায়গায় যাই, গাড়িতে সিট না ফেলে দাঁড়ায় থাকে, কিন্তু লোকে যুবক ফাউ দিয়ে আর হুজুরের লোকে বসা দেয়। দাঁড়ায় রইছে, হুজুরে দাঁড়ায় রইছে রইছে আর কি হইছে। এমন আমার ভাইরা এমন একটা যোগায়া গেছে, আগের দিনের বাচ্চারা মুরব্বীদের কামরা দেখলে রাস্তার সাইডে গিয়ে দাঁড়াইছি, না জানি কোনো বেয়াদবি হয় কিনা, রাস্তায় হাঁটতেও চাই না। কথা বলেন, ঠিক না বা ঠিক? আর এখন মুরব্বী করে দেখলে কয়, চাচা একটা কথা কইলে রাখবেন নি? কয় কি? একটা বিড়ি লয়েছে, একটু আগুন থাকলে দেখ। বর্তমান এমন অবস্থা আছে। কথা বলেন, ঠিক না বা ঠিক? আদব বলতে কিছুই, তাইলে শান্তি হবে কোত্থেকে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলেন আমি। ওই সন্তানটা দেখে আল্লাহর ওলি বুঝলেন, পরিচয় দিল যে হুজুর আমার এই চেয়ারে বসেন। বসাইছে, বসানোর পরে বলল, বাবা তোমার কাছে একটা কথা জানতে আসছি, তোমার মা কই? আমার মা নাই। কোন জায়গায়? কই ওই যে অলিপুর গোরস্থানে। কতদিন আগে? এতদিন হয়ে গেছে। 1 বছর পরে, কথাটা বইলা শেষ করে দিচ্ছি, 1 বছর পরে আল্লাহর ওলি আবার এই গোরস্থানের পাশে দিয়া যায়। আজকে কবরের দিকে আমার বাবারা বন্ধুরা দাঁড়াইয়া জিয়ারত করলেন। কবর জিয়ারত করে সওয়াব রাসানি করে রাতের বেলা ঘুমাইছে, দেখে সবাই নেকির জন্য কারাকারি করে। গত বছর যে মহিলা আরামসে বৈশা রইছে, কোনো টেনশন নাই, দুঃখ নাই, আজকে দিনে মহিলা উনি সহকারে নেকির জন্য কারাকারি করে। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলি দিক জাগ দিয়া বললেন, এগো মা, আপনারা গত বছর দেখছি বড় আরামে আছেন, বড় শান্তিতে ছিলেন,
এই বছর কেন আপনার মাঝে কষ্টের দাগ, কষ্টের ছাপ দেখা যায়? কি হয়েছে গো মা? ও আমার একটা নেককার সন্তান ছিল, গত কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নেক সন্তান আজকে কবরে চলে আসছে। দুনিয়ার জমিন থেকে আমারে স্মরণ করার মতন, দোয়া করার মতন একটা বৃক্ষ ছিল, এটা আজ দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা নেক সন্তান রাইখা যাবেন। যেমন আপনারা নেক সন্তান হওয়ার কারণে মা বাবার কবরে পাশে বসছেন, কথা বলেন ঠিক না ঠিক?